ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ঈমানওয়ালাদেরকে বলেছেন, হে ঈমানওয়ালারা, যেই না নামাজ সমাপ্ত হয়ে যায়, যেই না নামাজ শেষ হয়ে যায়, যেই না নামাজ কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফান্তাশিরু ফিল আরদি, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সবাই আমার জমিনে ছড়িয়ে পড়ো। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ নামাজ কমপ্লিট হলে আমরা আপনার জমিনে ছড়িয়ে পড়লাম, আমাদের কাম কি? আল্লাহ জবাব দিলেন, তোমাদের কাম ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মির রিজকিল্লাহ, আমার জমিনের চতুর্দিকে আমি আল্লাহ প্রচুর পরিমাণ হালাল রুজি রুটি তোমাদের জন্য ছড়িয়ে দিয়ে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিন থেকে তোমরা হালাল রুজি রুটির সন্ধান করো, হালাল রিজকের সন্ধান করো। নামাজ যেই না শেষ হয়ে যায়, আমার জমিনে ছড়িয়ে পড়ো আর আমার জমিন থেকে হালাল রুজি রুটির সন্ধান করো। তাহলে নামাজের হুকুম যার, মনোযোগ সহ শুনতে হবে ভাই, বেশি শ্রোতা লাগবে না। আমার এই কোরআন হাদিসের কথাগুলো ডিপ অ্যাটেনশন সহ, গাঢ় মনোযোগ সহ আপনারা কিছু মানুষ শুনলে আমার কথা বলার একটা মূল্যায়ন হবে। নামাজের হুকুম যার, হালাল রুজি রুটি উপার্জনের হুকুমটাও, জোরে বলেন, রুজি রুটি উপার্জনের হুকুম হালালের হুকুম না হারামের হুকুম? একটু জোর করে বলেন। তাই যতক্ষণ আপনি হালাল ভাবে রুজি রুটি কামাই করবেন, বিনিময়ে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বললেন না? আরে আপনি হালাল রুজি রুটির জন্য ধরুন ভ্যান চালাচ্ছেন, ওতেই সওয়াব হবে। হালাল রুজি রুটির জন্য ধরুন রাস্তা, ওই ছেলে কি হলো, দুটো মাথা এক জায়গায় হয়ে যাচ্ছে কেন? বেয়াদবি কিন্তু আমি সহ্য করা লোক না, বলো। হালাল রুজি রুটি সন্ধানের হুকুম যেহেতু আল্লাহ, ধরুন আপনি বা আমি রাস্তার ধারে বসে জুতো সেলাই করছি, ওতেই সওয়াব। মাঠে চাষ করছি, ওতেই সওয়াব। ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছি, বিনিময়ে ধরুন 5,000, 6,000, 7,000, 10,000 মাইনে, ওতেই সওয়াব। কিন্তু এই রুজি রুটি উপার্জনের পদ্ধতিটা যেন হালাল হয় এবং হারাম, বলেন, হারাম যেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর হারাম হলে সমস্যা কি? এই প্রশ্নটা তো আসতে পারে না, পারে না। আরে যে হারাম ভাবে উপার্জন করছে সেও ভাত রুটি খাচ্ছে, আর যে হালাল ভাবে উপার্জন করছে সেও টেস্ট না, টেস্ট আলাদা, টেস্ট এক।
সমস্যা কোথায়? সমস্যা শুনবেন, সমস্যা প্রবল, প্রবলেম ব্যাপক। কি প্রবলেম? ছোট দুটো কথায় বুঝে যাবে। এইটা ব্যাখ্যা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগায়। কি লিখেছেন? তিনি লিখেছেন যে ছাগলে ঘাস খায়, ঘাস লতা পাতা, আর বাঘে তাজা গোশত খায়। আচ্ছা, যদি উল্টে প্রশ্ন করা হয় যে প্রচন্ড ক্ষুধার জাল যন্ত্রণার সময়েও বাঘে কেন ঘাস খায় না আর ছাগলে কেন গোশত খায় না? ছাগলের খুব খিদে লেগেছে, তাজা গোশত দিয়ে দেখবেন খাবে না। আর বাঘ খুব ক্ষুধা পেয়েছে, তাজা লতা পাতা ঘাস দিলেও, বলুন বলুন কেন জানেন? এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণীকে সৃষ্টি করেছেন, এক এক প্রাণীকে আমার আল্লাহ এক এক ধরনের মেজাজ দিয়েছেন। বাঘেরে দিয়েছেন একরকম মেজাজ, ঘোড়ারে দিয়েছেন আর এক রকম মেজাজ, উটকে দিয়েছেন আর এক রকম মেজাজ, ছাগলকে দিয়েছেন আর এক রকম মেজাজ। আর যে প্রাণীকে মহান আল্লাহ যেমন মেজাজ দিয়েছেন, ওই প্রাণীর জন্য মহান আল্লাহ ওই রকম খাবার নির্ধারণ করে দিয়েছেন যাতে তার মেজাজটা নষ্ট হয়ে না যায়। আরেকটু মন খুলে বলো, যার ঠিক যেমন মেজাজ তার জন্য ঠিক সেই রকম খাবার নির্ধারণ করে দিয়েছে। ছাগলের মেজাজ যেমন ছাগলের খাবার তেমন, গরুর মেজাজ যেমন গরুর খাবার তেমন, বাঘের মেজাজ যেমন বাঘের খাবার। এখন যদি যে প্রাণীর জন্য আল্লাহ যেমন মেজাজ দিয়েছেন তার মেজাজ ঠিক রাখবার জন্য মহান আল্লাহ ওই রকম খাবার তাকে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সৃষ্টির সেরা জীব হলো মানব মণ্ডলী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা খাবারটা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে ছাগল যদি তাজা গোশত খায় অথবা বাঘে যদি ঘাস খায়, লতা পাতা খায়, স্বাভাবিকভাবে তারা তাদের মেজাজ হারিয়ে ফেলবে। বাঘ তার মেজাজ হারিয়ে ফেলবে, ছাগলও তার মেজাজ হারিয়ে ফেলবে। মহান আল্লাহ মানুষকে বানিয়েছেন সৃষ্টির সেরা জীবী, আর মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীবী, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মেজাজটাও মানুষকে দান করেছেন। সৃষ্টির সেরা জাতিকে শ্রেষ্ঠ মেজাজটা দান করে আল্লাহ পাক ঠিক যে খাবারগুলো খেলে মানুষের মেজাজ ঠিক থাকবে, ওই খাবারগুলো হালাল করে দিয়ে যে খাবারে মানুষের মেজাজ নষ্ট হয়, ওই খাবারগুলো আল্লাহ মানুষের জন্য হারাম করে দিয়েছে। হালাল আর হারামের গল্পটা কি মোটামুটি হালকা হলেও মাথায় ঢুকেছে? আরে হ্যাঁ না বলবেন তো? ঢুকিনি? হ্যাঁ, সুদ কেন হারাম? জবাব একই। কি জবাব বলেন দিন? মানুষের যে মেজাজ, হ্যাঁ,
কেউ সুদ খেলে ওই মেজাজ হারিয়ে যায়। লোকের মেরে কেটে খাওয়া হারাম কেন? উত্তর দেন। মানুষের যে মেজাজ, এই মেজাজ জুয়া খেলা বা লটারি কাটা হারাম কেন? মানুষের মেজাজ ওই লটারির টাকা খাবে, জুয়ার বোর্ডে পাওয়া টাকা যত খাবে, মনুষ্যত্বের যে ভিতরে যে মনুষ্যত্বটা ছিল, মনুষ্যত্বের যে নমুনাটা ছিল ভিতরে, ওইটা থাকবে না। ওইটা পশুত্বে পরিণত হবে। মানুষের মেজাজটা কিসে পরিণত হবে? যেমন একটা উদাহরণ দেই, আপনি বোঝেন। আপনি এখান থেকে তালপুকুর বাজারে গেলেন, বাজারে গেলেন, যে দেখলেন যে একটা লোক আর একটা লোকের মারতেছে অন্যায় ভাবে। কষ্ট হবে না দেখলে? হ্যাঁ না বলেন। এই কষ্ট হওয়াটাই আপনার মনুষ্যত্ব। যেদিন মনুষ্যত্ব হারিয়ে যাবে সেদিন আর কষ্ট। অন্যায়ভাবে যে মার খাচ্ছে তার জন্য আপনার কষ্ট হচ্ছে, অথচ যে মারছে ওর কোনো কষ্ট। দ্যাটস মিন ওর ভিতরে সেই মানবিকতা, সেই মনুষ্যত্ব ওটা হারিয়ে গেছে। ওর ভিতরে এখন চলছে পশুত্বের রাজ। মানুষের ভিতরে বিবেক থাকে, হ্যাঁ, পশুর ভিতরে বিবেক থাকে না। ওর ভিতরে হারাম জিনিস ঢুকে 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 সেই বিবেক পুরো, বলেন বলেন, এই জন্যে সামান্য কারোর কেটে কুটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত বার হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, অথচ যারা মার্ডার করছে, বলবেন তো, যারা মার্ডার করে ওদের কোনো কষ্ট বলো হয় না? কেন হয় না? মনুষ্যত্ব হারিয়ে গেছে, ভিতরে পশুত্ব কাজ করছে। মনুষ্যত্ব হারিয়েছে কেন? একটা হারামখোর কখনো ভালো হবে না। এবার যদি বলেন হুজুর এই হালাল উপার্জন করতে হবে, হালাল ভাবে কামাই করতে হবে, এর কোন দলিল? দলিল তো ভাই প্রচুর আছে কোরআনে। আপনি যদি কোরআন মাননে ওয়ালা মানুষ হন, না মানলেন, আপনি কোরআন মানলেন না, আমার ক্ষতি হবে? বলবেন তো আমার ক্ষতি হবে? আল্লাহ পাকের নবী কোরআন প্রচার করতেন, কিছু মানুষকে পথে ফেরানো যায়নি। ও বাবাজিরা ভাইরা, রাত দিন পরিশ্রম করে রাসূলুল্লাহ কোরআনের বাণী, কোরআনের মেসেজগুলি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এরপরেও আবু জাহেল কোরআনকে মান্যতা দেয়নি, আবু লাহাব কোরআনকে মান্যতা দেয়নি, উতবা সাহেব আর রাবেয়া এরা কেউ কোরআনকে মান্যতা দেয়নি।
আবুল আস কোরআনকে মান্যতা দেয়নি। ও বাবাজিরা ভাই, মানে ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝুন, আস ইবনে ওয়াইল সেও কোরআনকে মান্যতা দেয়নি। আবুল আসওয়াদ ইবনে কালদা সেও কোরআনকে মান্যতা দেয়নি। এই তোরাও চলে যাবি? আমি জানি ভাই, এ খুব অস্থিরতা লাগায় এই মাদ্রাসার ছেলেগুলো, এদের মন একদম স্থির না। ওরা চলে যাওয়ায় আমার আপত্তি নেই, ওদের পড়াশোনা আছে, নামাজ কালাম আছে, এসব নামাজ হয়ে যাওয়ার কথা নাকি? হয়ে গেছে নিশ্চয়ই। খাওয়া দাওয়া আছে, রাত্রের ঘুম আছে, কালকে সকালে আবার ক্লাস আছে। কিন্তু এই মজলিসে বসে অস্থিরতা, এটা ভালো না। ছাড়ুন, আপনারা যারাই আছেন আমার ওস্তাদের জন্য। তো রাসূল এদের সবার কাছে কোরআনের মেসেজ পৌঁছে দিয়েছে। এরপরেও আবু জাহাল হেদায়েত হয়নি, আবু লাহাব হেদায়েত হয়নি, আস ইবনে ওয়াইল হেদায়েত হয়নি, আবুল আসওয়াদ ইবনে কালদা হেদায়েত হয়নি, নাদার বিন হারেস হেদায়েত হয়নি। ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহ কোন একদিন এদেরকে নিয়ে খুব চিন্তায়, এদের কাছে কোরআনুল কারীমের সব মেসেজ পৌঁছে দেওয়ার পরেও এরা কেন হেদায়েত হয় না? প্রিয় নবী আমার চিন্তায়, আল্লাহ পাক রাসূলের ওই চিন্তা থেকে মুক্ত করার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, লাইসা আলাইকা হুদাহুম, ও নবী ওদের হেদায়েতের দায়িত্ব আপনার নয়। শুনছেন না গুম গুম ভাব? ও নবী ওদের হেদায়াতের দায়িত্ব আপনার উপরে নয়, আপনাকে দায়িত্ব দিয়েছি আমার কোরআনের মেসেজগুলি আপনি ওদের কাছে পৌঁছে দিবেন। এরপরে কে হেদায়েত হবে, কে হেদায়েত হবে না, কে ওই মেসেজ অনুযায়ী জীবন গড়বে, কে ওই মেসেজ অনুযায়ী জীবন গড়বে না, গঠন করবে না, সেটা তো তার ব্যাপার। আপনি ওই নিয়ে ভাবছেন কেন? আপনাকে কি আমি বলেছি যে হেদায়েতের দায়িত্ব আপনার? আমি তো বলছি লাইসা আলাইকা হুদাহুম, ওদেরকে হেদায়েত করার দায়িত্ব আপনার নয়, নয়, নয়। সূরা ইয়াসিনে আল্লাহ এই কথাটা আরো পরিষ্কার করে বলেছেন। সূরা ইয়াসিনের একদম 22 পারার শেষ পৃষ্ঠায়, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত 22 পারার শেষ পৃষ্ঠায় মহান আল্লাহ জানিয়েছেন, তাম দুনিয়ার নবী রাসূলদের ওই একই বক্তব্য, ওমা আলাইনা, আমাদের উপরে কোনো দায়িত্ব নাই, 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 ইল্লাল বালাগুল মুবিন, কেবলমাত্র আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। বুঝতেছেন নাকি? এ কথা কাদের জানেন? নবী রাসূলদের। কোন নবীর উপরে, কোন রাসূলের উপরে আল্লাহ হেদায়াতের দায়িত্ব চাপায় না, পৌঁছে দেওয়ার দায়িত্বটা চাপিয়েছে।
আজকে আমার ওয়াজ যারা শুনছেন, আমি এই কোরআন হাদিস দিয়ে যে কথাগুলো বলছি এইগুলো পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব, আপনাদের হেদায়াতের দায়িত্ব আমার। এরপরেও যদি বলেন হেদায়াতের দায়িত্ব আলেমদের উপরে আছে, তাহলে তার জবাবে বলবো হেদায়াতের দুটো অর্থ। একটা অর্থ হলো ইরাআতুত তরিক, যার বাংলা মানে রাস্তা দেখানো, আর হেদায়াতের আরেকটা অর্থ হলো আল ইসালু ইলাল মাতলুব, যার বাংলা মানে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া। শুনছেন আমার কথা? হেদায়েতের দুই অর্থ, একটা হলো রাস্তা দেখানো, আর একটা হলো গন্তব্য বা লক্ষ্যস্থলে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা লোক তালপুকুরে এসে জিজ্ঞেস করছে যে আমি দেবযানী মোড় যাব, মোল লাগান আমার দিকে। একটা লোক তালপুকুর থেকে জিজ্ঞেস করছে আমি দেবযানীর মোড় যাব। এই কচি বস না, দাঁড়ালি জায়গা নেই? জি। তা পাশ থেকে আর একটা লোক বললে ভাই তুমি এই যে রাস্তার মুখ, এই রাস্তাতে একদম সোজা চলে যাবে, এই রাস্তা যেখানে যে শেষ হবে সেটা দেবযানী মোড়। আর তালপুকুর থেকে দেবযানী মোড়ের একটাই রাস্তা। রাস্তাটা শেষ হবার আগে একটা রেলগেট পড়বে, রেলগেটটা পার হবেন, রাস্তা শেষ হবে দেবযানী মোড়, সামনে যে চওড়া রাস্তাটা পাবেন ওটা টাকি রোড, এর নাম রাস্তা দেখা। পাশ দিয়ে আর একটা লোক এসে বললো ভাই তুমি দেবযানী মোড় যাবে তো? তা আমার বাইকে ওঠো, আমি বসিরহাটে যাচ্ছি, তোমার দেবযানী মোড়ে নামিয়ে দেবো। এরে আরবিতে বলে আল ইসালু ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দাও। নবীদের দায়িত্ব হলো রাস্তা দেখানো, গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নয়। আলেমদের দায়িত্ব রাস্তা দেখানো, গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নয়। গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। তবে যে ব্যক্তি নিজে গন্তব্যে পৌঁছানোর মানসিকতা নিজের ভিতরে জায়গা না দেয়, আল্লাহ তাকে তার গন্তব্যে পৌঁছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক সেই জাতিকে কখনোই হেদায়াত করেন না যে জাতি নিজে হেদায়াতের ইচ্ছা পোষণ করে না। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, সারা জীবন আপনি নামাজের মানসিকতা প্রকাশ করবেন না, আর আল্লাহ ধরে আপনারে মসজিদে ঢুকিয়ে দেবে। হেদায়েতের অর্থ এটা নয়। আপনি হেদায়েত আল্লাহর কাছে চান। ভাই অনেক কথা বলেছি, অনেক কথা বলতে বলতে বেশ কিছু কথা বাকি থেকে গেছে। যেমন একটা কথা বাকি থেকেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিকে সালাতেরও নির্দেশ দিয়েছেন, আর একদিকে রুজি রুটি সন্ধানেরও। কিন্তু আগে রুজি রুটি সন্ধান,
না আগে সালাত? আগে নামাজ না আগে কাজ? এই কথাটাই এই সমাজের মানুষ ভুলে গেছে। রাত দিন পড়ে কিছু মানুষ উপার্জনের ধান্দায় ব্যস্ত আছে, অথচ নামাজ নেই, ফজরও নেই, জোহরও নেই, আসরও নেই, মাগরিবও নেই, এশাও নেই। ধরুন যদি তালপুকুর মার্কেটের কথা বলি, তালপুকুর বাজারে অত বড় মসজিদ, তা ধরুন মাগরিবের জামাত হচ্ছে, এটা তো স্বতঃসিদ্ধ বা এটা তো স্পষ্ট যে কিছু দোকানদার আছে তারা নামাজের সময় হয়েছে, দোকানের ঝাপটা হালকা খানিকটা টেনে দিলে মসজিদে চলে যাবে। ওর ভিতরেই আবার কিছু দোকানদার দোকানদারি চলছে, তাদের কাছে নামাজের তুলনায় দোকানদারি বড়। আর যারা ঝাঁপ ফেলে দিয়ে নামাজ পড়তে আসছে, এদের কাছে দোকানদারির তুলনায়, জোরে বলেন, দুজনের ফলাফল বলো একরকম। একজনের শুধু এহকাল আছে, তাও এহকালের শান্তি পূর্ণাঙ্গ শান্তি নেই। আর একজনের এহকালও আছে, এর ভিতরে এত চেল্লাচেল্লি হয় কেন ভাই সাহেব? কি দরকার ছিল আপনাদের এই মজলিস কায়েম করতে যাওয়ার? সেই আমি উঠবার পর থেকে একই কন্ডিশন, মাঝখানটা খানিকটা নীরব ছিল, খানিকটা হাজারিনে মজলিস। আর যারা নামাজের মান্যতা দিয়ে, আমার দিকে নামাজের মান্যতা দিয়ে ব্যবসা করছে, বাণিজ্য করছে, বিজনেস করছে, চাষবাস করছে, মাঠে আছে তো আসরের নামাজের সময় হয়েছে, তো মাঠের একটা জায়গা বেছে দিয়ে সেখানে নামাজের মুসাল্লা ফেলে ওখানে আসরের নামাজ পড়ে নিলেন। কি বলেছিল মনে আছে? যে নামাজ যারা না আদায় করে, নামাজের ইকামাত যাদের জীবনে নেই, এরা অধিকার নষ্ট করে কার? মনে নেই বলেন? আল্লাহ। এরা মানুষের অধিকার বহু দূরের কথা, এরা আল্লাহর অধিকারই আদায় করে। আর যারা আল্লাহর অধিকার আদায় না করে, তারা মানুষের অধিকার আদায় করবে এ বিশ্বাস সহজে আপনিও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়াটা করুন। কি দোয়া? আগে নিজে নামাজের উপরে প্রতিষ্ঠিত হন, এরপরে আপনি দোয়া করুন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ও রব্বুল আলামিন, আপনি আমায় নামাজের মুকিম বানিয়ে দেন, আপনি আমায় নামাজের প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন। ও রব্বুল আলামিন, আপনি আমায় নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরে বললেন, আল্লাহ শুধু আপনার কাছে আমার আবেদন, ওই
পর্যন্ত নয় আল্লাহ, আপনার কাছে আরো আবেদন, আমার বংশে যারা এসেছে আরো যারা আসবে সবাইকে আপনি নামাজের মুকিম বানিয়ে দেন। আমরা তো পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহর কাছে দোয়া করার মতো কোনো সময়, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বহুবার দোয়া করেছেন, কখনো বলেছেন আল্লাহ আমার বংশের মানুষকে তুমি শিরিক থেকে রক্ষা করো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু, মহান আল্লাহ জানিয়েছেন যখন আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিলেন, ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিমের রব তাকে পরীক্ষা নিলেন বেকালেমাতিন, কতগুলো বিষয়ের মাধ্যমে কতগুলো বিষয় দিয়ে আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে পরীক্ষা নিলেন, মহান আল্লাহ জানিয়েছেন ফাতাম্মাহুন্না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ যতগুলো পরীক্ষা ইব্রাহিম নবীকে নিলেন সবগুলো পরীক্ষাতে ইব্রাহিম নবী পাস করে গেলেন। আল্লাহ নিজেই বলছেন, আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন যখন হযরত ইব্রাহিমকে তার রবে পরীক্ষা নিয়েছিলেন বেশ কতগুলো বিষয়ের মাধ্যমে, আর আল্লাহর খলিল ইব্রাহিম সবগুলো পরীক্ষাতে পাস করলেন। আমরা বললাম তারপরে কি হলে আল্লাহ? আল্লাহ বললেন কি হলো শুনবা? আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, মহান আল্লাহ বললেন ও ইব্রাহিম তোমায় আমি যতগুলো পরীক্ষা নিয়েছি সবগুলো পরীক্ষায় তুমি তো পাস করেছো, সবগুলো পরীক্ষায় তুমি উত্তীর্ণতা লাভ করেছো, সবগুলো পরীক্ষায় তুমি সফলতা লাভ করেছো ও ইব্রাহিম, যে কারণে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে জাতির জন্য ইমাম বানাবো। ও ইব্রাহিম তোমার যা যা পরীক্ষা নিলাম সবগুলোই পাস করলে, এখন আমি খুশি হয়ে পৃথিবীর মানুষের জন্য তোমাকে নেতা বানাবো। কি বানাবো বলেন? কি বানাবো? লিডার বানাবো, নেতা বানাবো, ইমাম বানাবো। ইব্রাহিম বললেন আল্লাহ আমাকে ইমাম বানাবেন? বললেন ইয়েস, কারণ তুমি আমারে খুশি করতে পেরেছো, আমি যা যা পরীক্ষা তোমায় দিয়েছি তুমি সবগুলোতে পাস করেছো, সবগুলোই। আমরা এই সামান্য 5 বারের নামাজের পরীক্ষাও কিছু বলো না কেন? বলো 5 বারের নামাজের পরীক্ষাও বললেন ইব্রাহিম আমি তোমার নেতা বানাবো, ইমাম বানাবো। কাদের ইমাম? তাম পৃথিবীর মুসলমানদের ইমাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন ইমাম 2 ধরনের হয়। কয় ধরনের হয়? 2 ধরনের হয়। এক ইমাম দুনিয়ার নবী রাসূলরা, এক ইমাম। আর এক ইমাম ফেরাউন টাইপের লোকেরা। এক নেতা দুনিয়ার নবী রাসূলরা, আর এক নেতা দুনিয়ার ফেরাউন নমরুদের দলের লোকেরা। এই শুনছেন নাকি? খুব ভাইটাল পয়েন্ট বলো। আবার বলছি, এক নেতা নবী রাসূল
ওলি আউলিয়া গৌস কুতুব, হ্যাঁ, এরপরে আলেম ওলামা। দেখেন এদেশের কিছু হাক্কানি আলেম আজও এদেশের মানুষের এমন নেতা, তারা এই আমাদের বসিরহাটের কথা ভাবলে এমন কিছু আলেম আছেন যারা বসিরহাটের একরকম শেষ কথা বলে। আরে ভাই, সবাই তাদের মানে না, বিষয়টা ভিন্ন। অধিকাংশ মানুষ তো মেনে চলে। আর এক ধরনের নেতা দেখবেন আছে মারা কাটায় না, লুটতরাজ করায় না, মানুষের প্রতি জুলুম নির্যাতন আর অত্যাচার করা নেতা। তুই চলে যাবি, চলে যা। ও আবার এই দূরে ডাকতেছে। ভাই, আমার দেশে এই মারা কাটা করা নেতা, লুটতরাজ করা নেতা, মানুষের প্রতি জুলুম করা নেতা, অত্যাচার অবিচার করা নেতা, এ নেতার অভাব। তাহলে এক শ্রেণীর নেতা হাসরের ময়দানে নবী রাসূলদের সঙ্গে মিলে যাবে। আর একটু মন খুলে বলো, আর এক শ্রেণীর নেতা হাসরের মাঠে ফিরআউন আর নমরুদের সাথে যাবে না, যাবে না, হ্যাঁ? বাকি ব্যাখ্যা দিলে আমার আবার চামড়া বাঁচানো। আমার দেশের কিছু নেতা এখন এত পরিমাণ মারা কাটা, এত পরিমাণ লুটতরাজ চালাচ্ছে যা ভাষায় বলা যায়। এবং রীতিমতো মস্তান বাহিনীও পুষে রেখেছে। এবং ওই মস্তান বাহিনীর খরচ বেয়ার হয় এই জনগণের লুটতরাজ করা পয়সা দিয়ে। মায়েরা, বাচ্চাদের আপনারা কিছু বলছেন না কেন? আমি তো এইটা অবাক লাগছে বেশি। বললে যখন হয় না, এখন তো বার করে দেন বাচ্চাদের। নামাজের সময় বাচ্চা কাচ্চা চিল্লালে খুব অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু আজ যেমন ঠান্ডা মাথায় কথা বলার সময়, তেমন শ্রোতাদের ঠান্ডা ব্রেনে শোনার বিষয়। হাজিরিন মজলিস, আল্লাহ ইব্রাহিম নবীরে বললেন, ইব্রাহিম আমি তোমাকে জাতির ইমাম বানালাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। মহান আল্লাহ বললেন, ও আমার নবী ইব্রাহিম, আমি তোমাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, ক্বালা মিন যুররিয়াতি, আল্লাহকে বল আমায় আপনি নেতা বানাবেন, আল্লাহকে বল আপনি আমাকে জাতির ইমাম বানাবেন, লিডার বানাবেন। ও মিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশের কাউকে কি ইমাম বানাবেন না, নেতা বানাবেন না? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের আবেদনটা শুনবার পরে আমার আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। মহান আল্লাহ বললেন, আমি বানাবো, অবশ্যই তোমার বংশের মানুষকেও ইমাম বানাবো, তবে যারা জুলুম করবে, যারা অত্যাচারকারী হবে, আমি তাদেরকে কখনোই তোমার বংশ থেকে জাতির, মুসলিম জাতির ইমাম বানাবো না। ভাই সাহেব, আমার বলার উদ্দেশ্য কি বলুন তো? আমার বলার উদ্দেশ্য একটাই, কি বলুন দিন? ইব্রাহিম আলাইহিস সালাম একবার না বহুবার কখনো বলেছেন, আল্লাহ শুধু আমাকে ইমাম বানালে হবে না, আমার বংশের লোককেও আপনি ইমাম বানান।
কখনো বলেছে আল্লাহ আপনি শিরক থেকে আমাকে মুক্তি দেন আর আমার বংশের লোকগুলোকেও মুক্তি দেন। কখনো বলেছেন আল্লাহ আমাকে আপনি নামাজি বানান আর আমার বংশের মানুষগুলো যারা আমার বংশে এসছে আরো যারা আসবে আল্লাহ সবাইকে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানান। আর একটু মন খুলে বলেন, মাইনাস পয়েন্ট এই জায়গাটায় আমরা আমাদের কথাও ভাবিনি, ছেলে মেয়ের কথাও, নিজেও নামাজ পড়ি নে, নিজে নামাজ না পড়লে আর সেই লোকের বাচ্চা কাচ্চা নামাজি হবে কি হবে না ওই নিয়ে তার কোনো চিন্তা ভাবনা থাকে? আরে হ্যাঁ না বলবেন তো? নিজে যে লোক নামাজ পড়ে না সেই লোকের সন্তান নামাজি হবে হবে না এ চিন্তা তার ব্রেনে থাকে? যে নিজে কোরআন পড়ে না তার সন্তান কোরআন পড়লো পড়লো না এ চিন্তা তার ব্রেনে জায়গা পায়? ভাই মাঝে মাঝে খুব কষ্ট হয়, কেন জানেন? এই খাদিজা ফাতেমায় বহু মেয়ে পড়ে, এমন বহু গার্জিয়ান আছে যে গার্জিয়ান গুলি বাবারা, যে গার্জিয়ান গুলি নামাজ পড়ে না। আপনি জিজ্ঞেস করতে পারেন মেয়ে তাহলে মাদ্রাসায় দিল কেন? মেবি উদ্দেশ্য এটা হতে পারে যে খাদিজা ফাতেমায় পড়ালে বিয়ের সময় ভালো, বিয়ের সময় ভালো পাত্র পাওয়া যাবে। এই যে মক্তব্যটা, এটা মক্তব্য দেয় নাকি? হ্যাঁ, তো দেখতে পাচ্ছি বেশ বড় করেই আপনারা মক্তব্য বানিয়েছেন। আমার দেশে এরূপ প্রচুর মক্তব্য আছে, কিন্তু এক মক্তব্যগুলো ঠিকঠাক চলে না দেশে। চলে? হ্যাঁ না বলেন? আরে আমি আমার ছেড়ে দেবো তো, ছাড়বার সময় হয়ে গেছে। আমি 10টা 40-45 পর্যন্ত হাঁটলে থাকবো বলেছিলাম। আমার পরবর্তী প্রোগ্রামের টাইম রয়েছে 11টায়। জি আপনি কথাটা বুঝুন, আর একবার বুঝুন। জি মক্তব্যগুলো আছে ঠিকঠাক চলে না, আর যে মক্তব্যগুলো চলে তাতেও আমরা আমাদের বাচ্চাদের ঠিকঠাক পড়াবে কি? যে পরিবারের বাচ্চা, বাচ্চার মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, বাচ্চার দাদাও নামাজ পড়ে না, বাচ্চার দাদিও, একদম বললে বলা যায় পুরো বংশ বেনামাজি। চার পুরুষ, 5 পুরুষ, 6 পুরুষের ভিতরে কেউ নামাজি না, কেউ কোরআন পড়তে পারে না। আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইকরাউল কুরআনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা দুনিয়াতে আল্লাহর কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে কোরআনের সাথে সম্পর্কের গভীরতা তৈরি করো, কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কারণ হাসরের ময়দানে কেউ যেদিন কাউকে চিনবে না, আল্লাহর হাবিব জানিয়েছেন, কোরআন সেদিন
তার পাঠকের জন্য সুপারিশ করে, তাকে ভালোবাসা দানকারীর জন্য সুপারিশ করে তাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, রাসূল বলেছেন তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন সেদিন তোমাদেরকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? একটা বাচ্চার হাতে যদি ফার্স্ট টাইম আপনি কোরআন তুলে দিতে পারেন, তিনটে জিনিস দেবেন গুণে। এক, কুরআন। দুই, নামাজ। দুই দেখি বলুন, নামাজ। তিন, খৌফে ইলাহি, আল্লাহর ভয়। শুনছেন নাকি? একে কি বলুন? কুরআন। মায়েরা যারা আছেন আপনারাও শুনুন, বাচ্চাকে গুণে তিন জিনিস দেবেন। একে কোরআন, দুইয়ে নামাজ, তিনে আল্লাহর ভয়। মানে কিরকম জানেন? আপনি আপনার সন্তানকে ডাকলেন না নামাজের জন্য, কিন্তু খেয়ালটা রাখুন যে ও নামাজ পড়ছে কিনা। ও যদি নিজের ইচ্ছাতে নামাজের জায়গাতে যায়, তাহলে বুঝবেন ওর ভিতরে আল্লাহর ভয়টা জেগেছে। ও যদি নিজের ইচ্ছাতে নামাজের জায়গাতে না যায়, আপনি ডাকলে নামাজ পড়ে, না ডাকলে যেদিন আপনার কোচি আপনি না ডাকলেও উঠে ফজরের নামাজ পড়ছে, দেখলেন, আপনার যেন ভাবতে দেরি না হয় যে আপনার কোচিকে আল্লাহ ইবাদতের জন্য কবুল করে নিয়েছেন। কোচি কোরআন শিখেছে, কিন্তু কোরআন পড়ার কথা ওর আর বলা লাগে না। আপনি প্রতিদিন দেখেন যে ওর শত ব্যস্ততার ভিতর দিয়ে ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে ও অলরেডি কোরআন তেলাওয়াত করে। আপনাকে বুঝে ফেলতে হবে ওর ভিতরে আল্লাহর ভয় জেগেছে, আল্লাহর মহাব্বতের সঞ্চার ঘটেছে। কি ভাই সাহেব, বুঝতে পারতো তো? হ্যাঁ, সবচাইতে ভাই মাইনাস পয়েন্ট যেটা, সেটা হলো গার্জিয়ান নিজে নামাজি গার্জিয়ানকে হতেই হবে, নইলে সেই গার্জিয়ান হারগিজ তার সন্তানকে পথে ফেরাতে, জোরে বলেন। আমি আর হয়তো অল্প কটা কথা বলবো, তার আগে উঠে দাঁড়ান, সালাম পড়ে কাজটা আর একটু এগিয়ে নেই। জি, উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কুরআনের বাণী, আমেনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা। অসহায় অবস্থায়
পুণ্যময়ী হালিমা তোমায় পালন করেন মাবুদের ইশারায়। নাম তোমার জগৎ ও পাতায় নবী। ইয়া হাবিবি সালামু আলাইকা। লহো গো